বুঝতেই পারছো বস, ছিলাম না বাড়িতে। আর হ্যাঁ, যে দেবদা অনেকগুলো আপডেট দিয়েছে, যেরকম নবীনা সিনেমা হলের। আজকে আমরা আছি মিনার সিনেমা। মিনার হচ্ছে আমাদের বাংলা সিনেমার একটা ঐতিহ্য। সিঙ্গেল স্ক্রিন এবং টানা হাউসফুল চলছে, জবে থেকে রিলিজ হয়েছে। এবং যিনি সিঙ্গেল স্ক্রিন আজকে কোথাও হারিয়ে যান, যখন প্রথম ওয়েট, কি বলছিল বাংলা আজকে গেম স্ক্রিনটা নেমে পড়ে আজকে যে গেমটা দেখালো, আই কল হিম দ্য গেম চেঞ্জার। ও গেম চেঞ্জার বলছে নবীনা সিনেমা হলের হল মালিক, গেম চেঞ্জার বলছে। দেখো, নবীনা সিনেমা হলের হল মালিকের সাথে বসে দেবদা একটা লাইভ সেশন করেছে। এছাড়াও দেবদা প্রচুর লাইভ করেছে। তার ভিতরে একটা বড় লাইভ দেখলাম যে নবীনা সিনেমা হলে দেবদা ঢুকতে পারছে না। আমি সত্যি বলছি, সিঙ্গেল স্ক্রিন নিয়ে আমরা এত কথা বলি, বাট নবীনা সিনেমা হলের সিট ক্যাপাসিটি কীরকম, আর সেখানকার হলের যে সিটের যে কোয়ালিটি সেটা কীরকম। মানে আমি তো অ্যাকচুয়ালি বললাম যে মানে নবীনা বলছি তো, নবীনা না ভাই, মিনার সিনেমা হল। তো আমি মিনারে কোনোদিন ছবি দেখিনি, ঠিক আছে। তো আমি পার্সোনালি দেখলাম যে ভাই ছোটোবেলায় মিনারের মতন সিনেমা হলে আমি ছবি দেখেছি, কিন্তু আমি নবীনাটাকে, তবু নবীনা একটা বেসিক সিট ক্যাপাসিটি বা সিট একটা সিট কোয়ালিটি মেনটেন করে। মানে মিনারে এখনও সেই জিনিসটাও নেই। তো তোমরা জাস্ট দেখো, একটা মিনার সিনেমা হলে দেবদা জাস্ট ঢুকতে পারছে না। মানে জাস্ট তুমি এই জায়গাটা আমি শুধু দেখলাম, মানুষটাকে ঠেলে লোক ঢুকছে ভাই। সিঙ্গেল স্ক্রিন তৈরি করে ভাই, সিঙ্গেল স্ক্রিন সুপারস্টার তৈরি করে। দেখো, ওই সিটগুলোই সুপারস্টার তৈরি করে। সিট 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 ধাক্কা ধাক্কে চলছে রীতিমতো। দেখো, ঢুকতে পারছে না একটা লোক। কি বলবে তুমি? হ্যাঁ, দেখে ভাই অবাক হয়ে গেছি ভাই, আমি সত্যি বলছি। এগুলোকে, এই যে মিনা, এটা তো ছেড়েছে, যাই হোক। এছাড়াও জুন ব্যানার্জি, তিনিও স্টেজ প্রোগ্রাম হচ্ছে আর কি এখন সব জায়গায়, মাচা যেটাকে বলা যেতে পারে, সেই মাচাতে কিন্তু হচ্ছে। তো আমার খুব ভালো লাগলো, মানে এইগুলো জিনিসগুলো আজকে মিনার সিনেমা হলে দেবদা করেছে, হল ভিজিট করেছে। আমার খুব ভালো লাগছে যে দেবদা একটা নবীনাতেই বারবার হল ভিজিট করছে বা একটা স্টারেই বারবার হল ভিজিট করছে, এমনটা কিন্তু করছেন না। তিনি কিন্তু নাম্বার অফ নানান হলে হল ভিজিট করছে। এটা থেকেই বোঝা যাচ্ছে ভাই কোনটা হাউসফুল কোনটা নয়, কোনটা গেম চেঞ্জার কোনটা নয়। বাংলা কমার্শিয়াল ছবির আবার মানে কী বলবো, অক্সিজেন খুলে এনে দিয়েছে। আমি খুব শুনেছিলাম যে মিনার ফিনারে পাগলু যখন লেগেছিলো সে সময় একটা বিশাল ব্যবসা করেছিল আর কি। যাই হোক, আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন আমি একটু বুক মাই শোয়ের মানে রিপোর্টটাও দেখি যে এক্স্যাক্টলি এখন অবস্থাটা কী কলকাতার। এবং এখন যদি আমরা দেখি তাহলে টিকিট সেল ট্রেন্ডিংয়ে কিন্তু অনেকটা এগিয়ে গেছে খাদান, এবং অনেকটা বড় নাম্বারস জেনারেট করেছে। এখন দেখাচ্ছে 9.85K, এবং আজকে আমাকে হাসান পাঠালো যে আজকে 10,000 ছুঁয়েছিল। আমি যেটা তোমাদেরকে বললাম 10.01K করে টিকিট সেল কিন্তু করেছিল। এই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং সময়, ডেট, তারিখ সব কিছু দেখে নাও, তাহলেই তো তোমরা মিটে যাবে। ওপরে দেওয়া আছে 6:10, মানে সন্ধ্যে 6:10 কিন্তু 10,000 টিকিট সেল আজকেও ছুঁয়েছিল। মানে আজকেও লাস্ট 24 আওয়ার্সে 10,000 টিকিট সেল করেছে। এবার সেটার নজির তোমরা নিজেরাই দেখো। মানে সিনেপলিস লেক মল থেকে শুরু করে আইনক্স স্টার মল, মধ্যমগ্রাম, এসভিএফ নরেন্দ্রপুর, খুললাম আর ইয়েলো কার্ড, পিভিআর ডায়মন্ড প্লাজা, দেখতেই পাচ্ছ আজকে যে একটা তাবড়তোড় তাণ্ডব দেখিয়েছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। মানে একটা ম্যাসিভ রেসপন্স। এটা দেখো এসএসআরের রেসপন্স, ক্লিয়ার। আরে ভাই, ফোকাসটা নাও। এই যে দেখতেই পাচ্ছ, এবার দেখতে পাচ্ছ আশা করি। যাই হোক, ফোকাসই নিল না। এবার এই হচ্ছে বক্তব্য। তো আমার সত্যি কথা বলছি, এরকম সিঙ্গেল স্ক্রিনে এরকম দাপট আমি লাস্ট কবে দেখেছি? দেখিনি বলতে হবে ভাই। এরকম গোটা বাংলার সিঙ্গেল স্ক্রিনে এরকম তাণ্ডব আমি লাস্ট আমার চ্যানেল খোলা থেকে আমি দেখিনি, এরম তাণ্ডব। এবং এটা থার্ড উইক বন্ধু, এটা থার্ড উইক সানডেতে এরকম তাণ্ডব কোন কমার্শিয়াল ছবিটা দেখাতে পেরেছে তুমি বলো? দেখাতে পারেনি, যেটা সত্যি কথা মেনে নিতে অসুবিধা কোথায়? দেবদা একমাত্র যে করে দেখাতে পেরেছে, সিরিয়াসলি করে দেখাতে পেরেছে। তো আমি আর কিছু বলবো না, আমি শুধু এটাই বলবো যে বাপ তো বাপই হয়। এবং সিঙ্গেল স্ক্রিন ওনারদের ওই পুরো বক্তব্যটা তোমরা শুনো, মানে ওই লাইভটা শুনো। আমি শুনলাম তো আমার খুব ভালো লাগলো। জাস্ট নাও বাড়ি ফিরলাম, আমার মনে হলো যে এটা নিয়েও কথা বলা উচিত, এবং খুব ভালো লাগলো মানে পুরো বিষয়টা। হ্যাঁ, সরি, রঘুরাকাতে ভিডিওটা আগে বানিয়েছি, এটা পরে বানাচ্ছি। তাই যাই হোক, আমার বেশ ভালো লাগলো, মানে এত ভালো লাগলো যে এটা থার্ড সানডে। আমরা সত্যি বুঝতেই পারছি না যে দিস ইজ থার্ড সানডে, মানে মনে হচ্ছে ফার্স্ট সানডে। এত রকম এমন রেসপন্স আর কি, এমন মানে ফার্স্ট সানডেতে বা ফার্স্ট উইকে এমন রেসপন্স ছিল যে দেবদা হল ভিজিট করতে পারেননি। কেন পারেননি না, মানে হলে সিকিউরিটি দেওয়া যায়নি। কি অবস্থা, হ্যাঁ ভাবা যায়?
হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ। খাদান ভাই ব্লকবাস্টার এমনি এমনি হয়নি, মানুষ জাস্ট প্রচণ্ড পছন্দ করে দেখেছে। মাটির কাছের গল্প ভাই, বাংলার গল্প, বাঙালিয়ানা আছে ভর্তি ভর্তি, লোকে তো দেখবেই। আমি এটা আগেই বলেছিলাম, অনেক দিন ধরে এইভাবেই প্রমোট হয়েছে ছবিটা, আর সেইটাই কিন্তু করে দেখালো, বড় বক্স অফিসে সেটা করে দেখালো। আচ্ছা, এবার তোমাদেরকে আর কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।